মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবারে আনাচে কানাচে আমাদের ভালোবাসার মুহূর্তগুলো খুঁজলে কি পাওয়া যাবে না রাই? বেশ, যদি খুব বিরক্ত লাগে তাহলে বিক্রি করে দিও। এর আগে বেশ কয়েকবারই বাড়িটা ছেড়ে গেছি। তখন আসলে কি বলতো, তখন মাথায় থাকতো যে ইচ্ছে হলে টুক করে চলে যাব। এখন আসলে বুঝতে পারছি তো, ইচ্ছে হলেই টুক করে আর চলে আসতে পারবো না। ভাবলেই কিরকম একটা অদ্ভুত লাগছে। আরে এখনো চাইলে টুক করে তুই ফোন করে নিতে পারিস। অবশ্য তোর ভালো লাগা খারাপ লাগাটা তুই তোর বৌমনির সাথেই শেয়ার করিস, আমার সাথে তো আর না। তুই কি হিংসুটে রে দাদা ভাই? আমি হিংসুটে? হ্যাঁ। কেন? আমি 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 মোটেও হিংসুটে না। মোটেই না। না হ্যাঁ, তুই সব থেকে বেশি হিংসুটে। আচ্ছা, এই কি ভুলভাল বলছিস বলতো? আমি কোথায় হিংসা করেছি? চুপ কর, আমার না সব মনে থাকে। স্রোত হওয়ার পর 7 দিন তুই কথা বলিসনি আমার সঙ্গে। কি আমি নাকি স্রোতকে বেশি অ্যাটেনশন দিচ্ছি? বাজে কথা। তুই ছাত্র চুপ কর। আরে অন্য কোনো কারণ ছিল হয়তো। কত ছোটবেলার কথা বলছিস বল। ছোটবেলা দিয়ে এই কার্তিকের মতন দেখতে ছিল ওই ছেলেটা, পাশে থাকতো পাশের পাড়ায়। কি নাম বলতো? শান্তনু। রাইট। বাবা কি লাইন মারতো স্কুল লাইফে তোকে। চুপ কর। লাইন মারার চেষ্টা করতো, আর সেই অপরাধে বেটারির যে হাল করেছিলিস, তারপর থেকে আমাকে দেখলেই অন্য রাস্তায় পালাতো। কিন্তু ভাব, ছেলেটা হঠাৎ মারা গেল, ভাবলেও খারাপ লাগে। আমাদের শৈশব, ঝলমলে আলো আকাশের সময়, অনাবিল হাসির সময়, নির্ভার ভারহীন দায়িত্বহীন সময়, সবকিছুই কিরকম শান্তনুর মতো অসময়ে শেষ হয়ে গেল না রে? অনেক দীর্ঘশ্বাস ফেলে রেখে নির্বিকার ভাবে চলে যায় সময়গুলো। রাইট। আমাদের বড় হতে হতে একের পর এক কিরকম খারাপ সময় আসলো। দেখ, প্রথমে আমার অ্যাক্সিডেন্ট হলো, তারপর চাকরি চলে গেল, তার সাথে সাথে চলে গেল বাবা। প্রত্যেকটা ঘটনা আমাদের জীবনটাকে পুরো নাড়িয়ে দিয়ে চলে গেছিল রে। প্রচন্ডভাবে ডিসব্যালেন্স হয়ে গেছিল আমাদের পরিবারটা। ভালো সময়টা আতশবাজির মতো এক ঝটকায় আলোকিত করে দিয়ে চলে যায়, ঠিক তার পর মুহূর্তে অন্ধকার আর নিস্তব্ধতা এনে দেয়। তখন ওই টাফ সময়েও তুই শক্ত হাতে আমাদেরকে শক্ত হাতে ধরেছিলি। যতই কষ্ট হোক না কেন, তুই কখনো বুঝতে দিসনি। বাইরের ঝড় তোকে যতটা না কষ্ট দিয়েছে, বাড়ির ভেতরের ঝড় তোকে একেবারে নাড়িয়ে দিয়ে চলে গেছে। খুব কষ্ট দিয়েছি রে আমরা তোকে, খুব। আমার ওই বদ মেজাজ নীলুর ক্রমশ পাল্টে যাওয়া, তারপরে অন্ধকারের দিকে চলে যাওয়া, মায়েরও এসব ঝামেলার মধ্যে হঠাৎ করে বদলে যাওয়া, তারপরেও তুই লড়াই করে সবটা সামনে রেখেছিলি। থাক না দাদা ভাই, এই সময়টা তো পেরিয়েই এসেছি। এখন এই কথাগুলো মনে না করলেই নয়। না না, মনে করার ব্যাপার না। রাই, তোর রবি ঠাকুরের ওই গানটা মনে আছে? যেন ভুলে না যায় বেদনা পাই শয়নে স্বপনে। আচ্ছা রাই, তোর মনে আছে আমার সেই ছোটবেলার প্রিয় গানটা? হ্যাঁ, পুরানো সেই দিনের কথা। রাইট,
রাইকে একবার ফোন করব, ওর গলাটা একবার শুনি। যদি একবার আমার ফোনটা ধরে, আমি চলে যাচ্ছি সেটা ওকে একবারও জানাবো না। এখনো ব্লক করে রেখেছে আমাকে। জানি না আর কিভাবে তোমার কাছে পৌঁছবো আমি রাই, তবে এটুকু জানি তুমি আমার সাথে না থাকলে আমি আরো আরো তলিয়ে যাব, আরো। রাই রাই, আমি আজ রাত্রে চলে যাচ্ছি এই শহর ছেড়ে, তোমার শহর ছেড়ে। যদি কোনোদিনও তোমার সঙ্গে পথ চলার যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে আবার ফিরব তোমার এই শহরে। বাড়িটা দিয়ে যাচ্ছি রাই, প্লিজ এটাকে ফিরিয়ে দিও না, প্লিজ। জানি এই বাড়িতে তোমার অনেক খারাপ স্মৃতি আছে, কিন্তু ভালো লাগা কি কিছুই নেই? এই বাড়ির আনাচে কানাচে আমাদের ভালোবাসার মুহূর্তগুলো খুঁজলে কি পাওয়া যাবে না রাই? বেশ, যদি খুব বিরক্ত লাগে তাহলে বিক্রি করে দিও, কিন্তু যদি নিজের করে রাখো, তাহলে যদি আবার কোনোদিন আমায় ডাকো, যদি কোনোদিনও আমাকে আরো একবার ক্ষমা করতে পারো, তাহলে আমি এই বাড়িতেই ফিরবো রাই, তোমার কাছে। এই, তোমার মতলবটা কি বলো তো? তুমি যে তোমার ওই শয়তান লয়ার দুজনে মিলে আমাকে ঠকাবার তাল করছো। কোয়েল কোয়েল, এই মুহূর্তে আমাদের দুজন দুজনকে অবিশ্বাস করলে চলবে না। তোমার আমার প্রতি বিশ্বাস থাকা উচিত, আমারও তোমার প্রতি বিশ্বাস থাকা উচিত। ও আচ্ছা, এই তাহলে এটা কি কি এটা? কোয়েল কোয়েল, আস্তে আস্তে, শান্ত হও, আস্তে কথা বলো, ভয় পেয়ে যাবে বাচ্চাটা। প্লিজ আস্তে কথা বলো, ও সব শুনতে পাচ্ছে। এটা হলো আরেকটা ডিট যেটায় লেখা আছে রায়পূর্ণা মুখার্জি তার বোনের নামে সম্পত্তিটা লিখে দিচ্ছে, তার কারণ সে মনে করে তার বোনের জীবনে যে সমস্যা সৃষ্টি হয়েছে, যে অশান্তি সৃষ্টি হয়েছে, সেই সব কিছু তার ভুল সিদ্ধান্তের কারণে সৃষ্টি হয়েছে। এটা তার ক্ষতিপূরণ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।